ফরিদ মল্লিক ওর ভাবিকে উচ্ছেদ করে 2 মাস আগে পুলিশ এসে বার করে দেয়, তো কান্নাকাটি করে। আমি সেই পরিপ্রেক্ষিতে আমার পাশের জায়গা আমি ওনাকে থাকতে দিয়েছি। সবাই ওনাকে থাকার মতন ঘরদোর করে দিক এবং পয়সা কড়ি দিক। সব গ্রামবাসী মিলে এই জায়গাটায় ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবং গ্রামবাসী সবাই টাকা দিচ্ছে, যার যেমন হচ্ছে দিচ্ছে। এবং মিরাট থেকে শেখ মক্কেল অনেক টাকা তুলে দিয়েছে, আরও টাকা তুলে দেবে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির হরিপাল থানার অন্তর্গত দারহাটা পঞ্চায়েত এলাকা, কনকপুর জুড়া দোকানতলা। এখানে এসেছি আজকে থেকে 2 মাস আগে একটা ঘটনা ঘটেছিল। ওহিদ মল্লিকের ছেলে, যার নাম আসাদুল মল্লিক, 16 থেকে 17 বছর আগে মারা যায়। তারই ছোট ভাই ফরিদ মল্লিক, তার সঙ্গে কথা একটা হয়েছিল যে দাদা মারা গেছে যখন, তার যে ভাবি আছে সেই ভাবিকে একটা পাশে এই জায়গাটা একটা ঘর করে দেওয়ার কথা হয়েছিল। সে ঘর টর না করে দেওয়ার ফলে সেইখানে এই ঘর থেকে পুনরায় কেস করে কোর্টের অর্ডার বের করে একতরফা ওনার ভাবিকে এই ঘর থেকে আজকে 2 মাস আগে একদম মাল সামান ভাঙচুর করে সব টান মেরে বাইরে ফেলে দেয়। তখন গ্রামবাসীর সহযোগিতায়, বাইরে বিদেশে যেসব ছেলেরা থাকে তাদের সহযোগিতায় এই গ্রামেরই এক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি মনির খান, সে পাশেই গ্রামেই একদম এই গ্রামেরই বাসিন্দার পাশেই বাড়ি এনাদের। উনি তখন এর পাশেই জায়গা যে আছে, মানে এই ঘরের পাশেই ওনার জায়গা, সেই ওনারই জায়গা আবার ও ভেঙে নিজের বাউন্ডারির ভেতরে ঢুকে নেয়। ওই ফরিদ উদ্দিন মল্লিক ঢুকে নেয়, সেটা গ্রামবাসী মাপজোপ করে বের করে দিয়ে সেই জায়গাটায় আবার 99 বছর মানে চুক্তি করে একটা এই মহিলাকে থাকতে দেয়। ওনার একটা সঙ্গে মেয়ে আছে 16-17 বছরে, এখানে থাকতে দেয় যে যতদিন থাকবে এরা থাকুক, আমি ওনাদের এখানে দিচ্ছি। আর গ্রামবাসীর সহযোগিতায় বাইরে বিদেশ থেকে জাকাত ফেতরার টাকা যা যেমন হয়েছে তুলে দিয়ে এখানে আজ থেকে শুরু হলো ঘর। ঘটনা শোনার সাথে সাথে মিরাটে থাকে এই গ্রামের বাসিন্দার নাম শেখ মক্কেল। সে কিন্তু একবারে তার বন্ধু বান্ধব আশপাশ থেকে অনেক টাকা তুলে দেয়, এখনও টাকা সে তুলে দিতে ইচ্ছুক আছে। যখনই ঘরের ভিত পড়বে তারপর আমি টাকা চতুর্দিক থেকে তুলে দেবো। পাচ্ছেন এই বাড়িটা ওনার বাড়ি পাশেই কিন্তু ঘর করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন ঘরের ভিত হয়ে গেছে, ঘর এখন হচ্ছে, মিস্ত্রি কাজ করছে, দেখতে পাচ্ছেন ঘর হচ্ছে। আমি এখন কথা বলবো, ওই যে ভদ্রমহিলা আছে যাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। কি হয়েছিল আপনাকে হঠাৎ ঘর ছাড়া হতে হলো কেন? আমার দেওর, আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পর, কতদিন আগে মারা গেছিল? প্রথম বউ মারা যাওয়ার পর আমাকে বিয়ে করেছে। আমি 19 বছর এই ঘরটায় বসবাস করছিলাম। তারপরে আমার মেয়ের বয়স এখন, আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 17। স্বামী কতদিন মারা গেছে? 16 বছর। আচ্ছা, আপনার নাম? মহসিনা বেগম। আচ্ছা, গ্রামের নাম? কনকপুর। আচ্ছা, আমি পাশের বাড়ির লোকের বাড়ি সব কাজ করি। আর কি ওর সঙ্গে কি ঘর করে দেওয়ার কথা হয়েছিল? হ্যাঁ, ঘর করে দেওয়ার কথা হয়েছিল, ঘর করে দেয়নি। আর কেস করে আমরা কেসে যে হাজির হয়ে সামিল হতে পারিনি, তারপরে আমায় ঘর থেকে নামিয়ে দিয়েছে। চেয়ে চিনতে আমার চলে, আমি ভিক্ষা করে চলে, চেয়ে চিনতে চলে। এটা আমার মেয়ে। আমি এত বছর ধরে আমি পড়াশোনা যা হোক করে চেয়ে চিনতে আমি চালাচ্ছি। মনির দাদা আমাকে 99 বছরের জন্যে ওই জায়গাটায় থাকতে দিচ্ছে। গ্রামবাসীর ছেলেরা বাইরে বিদেশ থেকে টাকা তুলে আমার ঘর করে দিচ্ছে, সবাই মিলে তুলে ঘর, কল, পায়খানা সবই করে দিচ্ছে আমাদের কাছে। আমি চিরকৃতজ্ঞ থাকবো। মেয়েটাকে আমি খুব কষ্টসৃষ্ট করে 12-এ পড়াচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল আমাকে যেন বিয়ের সময় কিছু সব দিয়ে সাহায্য করে। আমার নাম মহসিনা বেগম, আমাদের গ্রাম কনকপুর, জোড়া দোকানতলা। স্বামীর নাম আসাদুল মল্লিক, আমার দেওর ফরিদ মল্লিক ভালো নাম, আর ডাক নাম একরা। উনি ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। চাচা জি, আপনার নাম? মনির খান। কি বলবেন? আমার পাশে বাড়ি ফরিদ মল্লিক, ওর ভাবিকে উচ্ছেদ করে 2 মাস আগে পুলিশ এসে বার করে দেয়, তো কান্নাকাটি করে। আমি সেই পরিপ্রেক্ষিতে আমার পাশের জায়গা আমি ওনাকে থাকতে দিয়েছি। সবাই ওনাকে থাকার মতন ঘরদোর করে দিক
এবং পয়সা কড়ি দিক এবং সবাই সাহায্য করুক। আপনার নাম? আমার নাম মনির খান। গ্রামের অ্যাড্রেসটা একটু বলবেন। গ্রামের অ্যাড্রেসে কনকপুর জোড়া দোকানতলা। কি বলবেন আপনি, কি বলবেন? এই যে আমি বলবো যে এই যে আমাদের ডাকনাম লোকো চাচা, ভালো নাম হচ্ছে ডাকনাম ফোকো চাচা, ভালো নাম মনির খাঁ। ফোকো চাচা এই জায়গাটা দান করে, দান করার পর সব গ্রামবাসী মিলে এই জায়গাটায় ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এবং গ্রামবাসী সবাই টাকা দিচ্ছে, যার যেমন হচ্ছে দিচ্ছে। এবং মিরাট থেকে শেখ মক্কেল অনেক টাকা তুলে দিয়েছে, আরও টাকা তুলে দেবে। ঘরটা চালু হলেই টাকা তুলে দেবে বলেছিল, তো সেই ঘর আমরা চালু করে দিয়েছি। ঠিক আছে, এবার যে যতটা পারবে গ্রামবাসী মিলিয়ে সবাই মিলে কিছু কিছু দিয়ে সহযোগিতা করে যেন ঘরটা হয়। আপনারা অনুরোধ, আপনারা একটু টাকা সবাই মিলে রাখবেন, দিয়ে পাঠিয়ে দেবেন। মক্কেলের হাতে দিয়ে পাঠালে ওই মেয়েটার অ্যাকাউন্টে দিয়ে দিলেও হবে। আপনার নাম? আমার নাম শেখ সোহরাব আলী, ডাকনাম লালো, কনকপুরে বাড়ি, হরিপাল থানা, জোড়া দোকানতলা। তোরা কাছে বলে রেখেছে, আক্তার বলে না তো? হ্যাঁ, ও ভুলে গেছে। রাত্রিরে 12টার আগে কেউ ঘর ঢুকতে পারছি না আমি। হ্যাঁ, তুমি যখন ফোন করেছো তাহলে 11টা বাজে। এবার